ألا تخافوا ولا تحزنوا ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا মাননীয় খালেদা জিয়া ম্যাডাম, আল্লাহ দীর্ঘদিন আগে আল্লাহ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। ইয়া রাব্বুল আলামিন, আমরা অনেক মুসলমানের সন্তান তোমার দরবারে হাত তুলেছি রে মাওলা। আমাদের মধ্য থেকে যার দুইখানা হাত তোমার পছন্দ হয় ওই বিক্রি করতে পারবে, তাছাড়া আপনারা পাবেন পারবেন। বাহ, তাহলে শুধুমাত্র বিএনপি পরে আমাদের কৃষকের মুখে হাসি ফুটাইতে। এইবার আমরা সবাই ধানের শীষে ভোট দেব। চাকরি বাকরিও নেই, মা বাবারও বয়স তুমন নেই, কোনো বালক নেই, একটা আমি কি করিব দুইজনে আই ওই বোন আই মনে দুপুরি বই আগো শোনা দিদি মই একটু যদি তাহলে কাম করি বাড়তে চান সেটি তো মা বাবার হন না আছে জানাচ্ছি এবং এর সাথে বলতে চাচ্ছি যে তার এই পরিকল্পনার সময় যেন আমাদের এলাকাবাসীদের রাখা হয় এবং আমাদের কথা অনুযায়ী তা বাস্তবায়ন ও পরিকল্পনা করা হয়। ওইসব এলাকায় অনেক দিন টানা পানি থাকে না, মানুষের অনেক ভোগান্তি হয়। অনেকে কেউ কিনে পানি খায়, কেউ ময়লা পানি নিয়ে ব্যবহার করতে হয়। আমি চাই যে আমাদের এই বিএনপিকে ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের পানির সমস্যাটা অনেকটাই বুঝবে, মানুষের পানির যে সুব্যবস্থা এটা অনেকটাই নিশ্চিত হবে। আমি আরও বলতে চাই, ভাসান থেকে আমাদের আগে একটা খেলার মাঠ ছিল, এখন সেই মাঠটা নাই, কোনো খেলার মাঠই এখন নাই। আগে একটা মাঠ ছিল, এখন সেটাও নাই, খেলার কোনো মাঠ নাই। ওইখানকার যে ছেলেমেয়েরা ওরা কী করে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বেশি, পড়ালেখায় তাদের অনেক ক্ষতি হচ্ছে, খেলার কোনো ব্যবস্থা নাই। আমি চাইবো আমাদের যেন একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের এখানে ড্রেনের অনেক অসুবিধা, কোনো ড্রেনের পরিষ্কারের ব্যবস্থা নাই। অল্প একটু বৃষ্টি হইলে মানুষের ঘরে পানি ঢুকে, রাস্তাঘাট একদম ভিজে যায়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমি চাইবো যে আমাদের এখানে যেন ড্রেনেরও ভালো ব্যবস্থা হয়। কী হোক, আপনি কি এটা চান? দাবি করব যে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন এবার তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে ভাসানটেকবাসীর যে অসহায় গরিব ও দরিদ্র মানুষ আছে তারা যেন এই প্রকল্পের বাস্তবায়ন করতে পারে এবং গরিব দুঃখী দরিদ্র মানুষগুলো যেন এই বিল্ডিংগুলোতে তারা একটা আশ্রয় সরাসরিভাবে পেতে পারে। এই জন্য আমি তাদেরকে জোর করে দাবি করছি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।